দার্জিলিং না গিয়েই ভারতের সবথেকে উচ্চতম রেল স্টেশনে পৌঁছে গেলাম। আর ছিল মন ভালো করে দেওয়ার জলতরঙ্গ, আর ছিল বাচ্চাদের জন্য পার্ক। তো এখানে এসে 8 থেকে 80 সকলেই খুশি। আর বিকেল হতেই মার্কস গার্ডেনের সূর্য ডোবার যে অপরূপ সৌন্দর্যের মুহূর্তটা দেখতে এত ভালো লাগলো। আর অত্যন্ত শীত পড়ে যাওয়ায় ভাবছিলাম রাত্রে আর থাকবো না, তো রাত্রি হতেই দেখছি বাবা আরও সৌন্দর্য বেড়ে গেল। তো 25শে ডিসেম্বর চলে গেছিলাম ইকো পার্কে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে 30 টাকা টিকিট কেটে ঢুকেই বললাম। তো প্রথমেই ঢুকে দেখলাম একজনের খুবই মন খারাপ, কারণ বড়রা তো ছেড়েই দাও, বাচ্চারাও তাকে ভয় করছে না। আর আমরা 4 নম্বর গেটে ঢুকেছিলাম। তো এখানে রয়েছে 7 ওয়ান্ডার্স, পৃথিবীর 7তম আশ্চর্য এই একটির মধ্যেই রয়েছে। তবে এখানেও কিন্তু ঢুকে দেখতে গেলে 30 টাকা করে টিকিট কাটতে হবে আলাদাভাবে। তো এই পার্কটি সপ্তাহে শুধু একটা দিন মানে সোমবারই বন্ধ থাকে। 11:30 থেকে এটা ওপেন হয় আর 7:30 পর্যন্ত এটা খোলা থাকে। 30 টাকার এই টিকিটটা কেটে আমরা কিন্তু সারাদিন ইকো পার্কে থাকতে পারবো। তবে ভেতরে যে দেখার জিনিসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এক্সট্রা আবার টিকিট কাটতে হবে। বাচ্চাদেরও টিকিট কাটতে হয়। তো এই পার্কটি এত বড়, একদিনে দেখে ওটা তো সম্ভবই নয়। এই নিয়ে আমি 4 বার গিয়েছি। প্রত্যেকটি জায়গা এত সুন্দর, কিভাবে সময়টা কেটে যায় বোঝাই যায় না। তো প্রত্যেক জায়গাতে গিয়ে এত ভালো লাগে যে সময় যেন কিভাবে কেটে যায়। তো এই পার্কটি এত বড় যে 6টি গেট রয়েছে, আর সব গেট তো আমার এখনো পর্যন্ত ঘুরে দেখা হয়নি। শুধু 2, 3 আর 4 এই 3টি গেটই ঘোরা সম্ভব হয়েছে। আজকে শুধু আমরা 3 আর 4ই ঘুরেছি, কারণ বাচ্চাদের পক্ষে আর হাঁটা সম্ভব ছিল না। অনেকটা হেঁটে হেঁটে দেখা যায়। তবে এখানে দেখার জন্য অনেক ব্যবস্থা রয়েছে, 2 চাকার সাইকেল, টয় ট্রেন, অনেক রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলোর জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। আর যদি পায়ে হেঁটে ঘুরতে পারো তাহলে তো আরোই ভালো। পায়ে হেঁটে ঘুরতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো সারাদিন ঘুরে খুবই ক্লান্ত আমার মেয়ে, তাই একটু গরিলার কাছে বসে একটু রেস্ট নিয়ে নিল। তো সারাদিন এতই এনজয় করলাম, মেয়ে আর যেতে চাইছে না। তো শেষে হাতির পা ধরে কান্নাকাটি করছে। তো সকলকে জানাই শুভরাত্রি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুবই ভালো